সাবেক প্রধানমন্ত্রী কি বলেছে যে আপনি মূর্তি স্থাপন করিয়েন না, এটা সম্মান বহন করবে না, এগুলি শিরকের প্রতীক। যারা মুসাফির আসাদুন নাস আযাব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে বলবে তুমি যে মূর্তি বানাইছো, তুমি যে অঙ্কন করছো, আজকে তাকে প্রাণ দাও। তো যতক্ষণ পর্যন্ত প্রাণ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা আযাব দিতে থাকবে। আচ্ছা বলেন, কোনোদিন প্রাণ দিতে পারবে? তার শক্তি থাকবে? তো সে প্রাণও দিতে পারবে না, সে আযাব থেকে রক্ষাও পাবে না। যারা মূর্তি স্থাপন করবে, যে শিল্পী যে করবে তারও এরকম শাস্তি হবে, যে নির্দেশ দিবে তারও এরকম শাস্তি হবে। আর করে কি হয়েছে? মানুষ মাথার উপরে পেশাব করে দিছে, ওইটাকে টেনে হেসড়ে অসম্মান করেছে, কাদের উপরে চড়ছে। এটা কি সম্মান বহন করছে? কোনোদিন সম্মান বহন করে নাই। এখানে যেরকম হয়েছে, ঠিক এই বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ, তার জন্য জায়গায় জায়গায় সে মূর্তি স্থাপন করেছিল। তো তারও ওই রকমই হয়েছে যে শিশুরা পর্যন্ত তার মাথায় পেশাব করে দিয়েছে, তার ওই মূর্তির ওপরে মানুষ চড়ে রাস্তা দিয়ে গিয়েছে, টেনে হেসড়ে শহর ঘুরিয়েছে। যে আল্লাহ তাআলাকে বিশ্বাস না করে নিজের ক্ষমতাকে সুপার পাওয়ার মনে করে যা মন চায় তাই করেছে, কিন্তু আল্লাহ তাআলা ঢিল দিয়েছে, ছেড়ে দেয়নি। এটা মনে রাখতে হবে। প্রত্যেক জালেমকে এটা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে কিছু অবকাশ দিয়েছে, কিন্তু আমার শেষ পরিণাম আছে। এজন্য সম্মানিত হাজিরিন, এই বিজয়ের মাস আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দিয়েছে। এই বিজয় যা আমাদের শক্তির বাহুবলে আসেনি, ই সাআদত বজুরে বা